বেশি, আর কি লাগবে না। আমার মা যে বাঁচছে এটাই বেশি, হাসবো না। আমার মা বাঁচাছে এটাই বেশি, সবকিছু পুরা যাক, আমার মা তো আছে। এই সপ্তাহে যতগুলো বিষয় সামনে এসেছে, একটা বিষয় আমাকে খুব বেশি নাড়া দিয়েছে। সেটি হচ্ছে, ঘর পুড়ে গিয়েছিল, এক বাচ্চাকে সাংবাদিকরা জিজ্ঞেস করেছে যে বাড়ি ঘর যে পুড়ে গেছে তুমি কষ্ট পাও নাই? সে বাচ্চাটা জবাব দিয়েছিল, এটা নিয়ে বড় বড় ইসলামিক স্কলাররাও কিন্তু পোস্ট করেছেন। এখানে একটা বড় শিক্ষার বিষয় আছে। বাচ্চাটা জবাব দিয়েছে কি, আমার সব কিছু পুড়ে গিয়েছে, আমার মা তো আছে, আলহামদুলিল্লাহ আমার মা আছে, এটাই বেশি। আমি আমার মাকে পেয়ে আমি খুশি। সবকিছু হারিয়ে যায় কিন্তু মাকে আমি হারাতে চাই না, হারাতে পারি না। মানে তার যে অনুভূতিটা, এই অনুভূতিটা, মানুষটা ছোট, এটাকে যদি ব্যাখ্যা করেন তাহলে বড় তাফসির বা বড় ব্যাখ্যা, বড় একটা কিতাব লেখা যাবে। দুঃখজনক হলো সত্য, আমাদের সমাজে অনেকে আছে ডাক্তার, ইঞ্জিনিয়ার, বড় বড় ইসলামিক স্কলার, অথবা সাধারণ মানুষ, হাজার হাজার কোটি টাকার মালিক, শত শত কোটি টাকার মালিক, লাখপতি, হাজারপতি, এরকম অনেক লোক আছে। কিন্তু সম্পদ আল্লাহ তাআলা অঢেল দিয়েছে, কিন্তু এই মানুষগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ভিতরে বুঝ দেয় নাই। ভাই, পৃথিবীর বুকে অমূল্য সম্পদ কিন্তু মা, অমূল্য সম্পদ মা। এর চাইতে দামি কোনো সম্পদ হতে পারে না পৃথিবীর বুকে। মা এমন এক সম্পদ, এই ছোট্ট বাচ্চাটি বুঝেছে। দেখেন, অনেক মানুষ আছে, অনেক মা আছে, মাত্র 1 হাত লম্বা একটা পেটের মধ্যে, আধা হাত লম্বা একটা পেটের মধ্যে বাচ্চাকে 10 মাস 10 দিন জায়গা দেয়। কিন্তু সন্তান বড় হওয়ার পরে 2 তলা বিল্ডিং করে, 5 তলা বিল্ডিং করে, সন্তান 2000-2500 স্কোয়ার ফিটের ফ্ল্যাট কিনে, আধা হাত লম্বা পেটের মধ্যে মা জায়গা দেয়, কিন্তু সন্তানের 2 তলা 2.5 তলা বিল্ডিং এর মধ্যে অনেক সময় সন্তান তার মাকে জায়গা দিতে চায় না। কেন? মূলত আমরা আমাদের নীতি নৈতিকতা হারিয়ে ফেলেছি। কোথায় ছিলাম, কি করতেছি আমরা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক, বাবা মা তোমার জান্নাত, বাবা মা তোমার জাহান্নাম। বাপ মাকে খুশি রাখবা, আল্লাহর জান্নাতে যাবা। বাপ মাকে অখুশি রাখবা, আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নামে যাবা। মা বড় দামি সম্পদ। যখন জীবিত থাকে অনেক সন্তান বোঝে না, যখন মারা যায় তখন বুঝে যে কি সম্পদ হারিয়ে ফেলেছে। আপনার মা এক সময় চলে যাবে ভাই পৃথিবী থেকে। এই ছোট্ট বাচ্চাটা, তার যে অনুভূতিটা, এই অনুভূতিটা অনেক প্রাপ্তবয়স্ক পুরুষ বুঝে না, অনেক শিল্পপতি বুঝে না, অনেক অনার্স মাস্টার্স করা শিক্ষিত ছেলেরা বুঝে না, অনেক মেয়েরা বুঝে না। আজকে দেখেন বৃদ্ধাশ্রমে মাঝে মাঝেই বলে, এই যে সাংবাদিকরা যে নিউজ করে, 3 ছেলে আমেরিকায় সেটেল, অস্ট্রেলিয়ায় 2 মেয়ে সেটেল, অথচ বাপ আগারগাঁওয়ের বৃদ্ধাশ্রমে পড়ে আছে, বিভিন্ন বৃদ্ধাশ্রমে পড়ে আছে। ছেলে মেয়েরা যতদিন বাপ মার সম্পদ থাকে ততদিন টেক কেয়ার করে। বাপ মা যখন আর কোনো কাজ কর্ম করতে পারে না, ঠিক সেই সময়